আসসালামাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে দেখাবো আসলে বিশেষ করে মাদার করার সময় দেখা যায় আমরা একটা ক্যারেটের ভিতরে গ্লাস রাখতে নিয়ে অনেক ঝামেলা পড়ে যায়। গ্লাস রাখার জন্য নতুন একটি পদ্ধতি আমি বের করেছিলাম যে একটার উপরে একটা দেখেন, যে একটার উপরে একটা গ্লাস এরকমভাবে রাখা হয়েছিল। অনেকেই বলে থাকে যে এটাতে দিলে বিটল পোকা পিঁপড়া হওয়ার পরে মারা যায়। দেখেন, যে ভাঁজ ভাঁজ করে দেওয়া আছে একটার উপর একটা, মানে মাঝখানে দুটার মাঝখানে একটু ফাঁকা ছিল যেন একটার সাথে আর একটার সাথে যেন না লেগে যায়। 10 দিন আগে এটা মাদারের জন্য বসানো হয়েছিল। আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু বিটল হয়ে গেছে, ওই পিউপা কিন্তু হয়েছে। দেখেন, এগুলো উপরে দেখা যাচ্ছে, ভিতরেও কিন্তু রয়েছে। ভিতরে তা দেখবো যে আসলে যেমন এই গ্লাসটা দেখি, এখানে দেখেন এই যে পিউপা হয়েছে একটা, এখানে যেটা পিউপা হয়েছে দেখেন একটা গ্লাস উঠালাম, নিচে এই যে এটাও কিন্তু পিউপা হয়েছে, এই যে নিচে আর একটা দেখতেছেন পিউপা হয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন, এই যে মানে এটাতে যদি দুই গ্লাসের মাঝখানে যদি জায়গা থাকে তাহলে তো এমন কোনো সমস্যা হয় না। এজন্য মাদার দেওয়ার সময় দুই গ্লাসের মাঝে যেন একটু ফাঁকা থাকে, সেজন্য আপনারা মার্বেল দিতে পারেন, তারপরে পুঁতি আছে এগুলো দিতে পারেন। এগুলো দিলে পরে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো আপনারা এইভাবে মাদার করলে দেখা যাবে একটি ক্যারেটের ভিতরে, যেমন এখানে একটা ক্যারেটে যদি আপনি একটা করে মাদার বসাতেন তাহলে তাহলে কিন্তু বেশি আসতো না, সর্বোচ্চ 25টা দেওয়া যেত। বাট এই একই ক্যারেটের ভিতরে কিন্তু 1.5 থেকে 200 আপনি মাদার কিন্তু বসাতে পারবেন এই পদ্ধতি অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব।